শেষ বয়সে পয়গম্বর ইব্রাহিম দোয়া করে একটা সন্তান পাইলেন, ছেলে সন্তান হাজেরা আলাইহিস সালাম থেকে ইসমাইল। এই ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে কোনো চিহ্ন নাই। নূহ নবীর প্লাবনে বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে। এই জায়গায় জঙ্গল, একটা পশু পাখি নেই, কারণ সূর্যের আলো নাই, পানি নাই, খাদ্য নাই। ওখানে মা হাজেরা ইসমাইলের নিয়ে আল্লাহর নির্দেশে ইব্রাহিম নবী রাখলেন। ইসমাইল নবীর যখন 14 বছর বয়স, কম বেশি মাআল ইখতিলাফ, আল্লাহ কোরবানি করার হুকুম দিলে। এর মাঝখানে বহু ঘটনা। বাইতুল্লাহ ইব্রাহিম নবী নতুন করে নির্মাণ করলেন। এই বাইতুল্লাহ 13 বার নতুন করে নির্মাণ করা হয়েছে। কতবার? 13 বার। ইব্রাহিম আলাইহিস সালামে বাইতুল্লাহকে নির্মাণ করলেন ইসমাইল সাথে। হাজী সাহেবরা হজে যায়, যত হজের কাম আমরা করি সব ইব্রাহিম, ইসমাইল আর হাজেরার স্মৃতিচারণ করি। আল্লাহর কাছে এটাই বড় দামি। যেমন পাথর মারা ইব্রাহিম আর ইসমাইল নবীর কাজ, হাজিদের জন্য এটা করতেই হবে, না হয় হজ বাতিল হয়ে যাবে। সফা মারোয়ায় দৌড়াইলেন ইসমাইলকে পানি দেওয়ার তালাশে আম্মাজান হাজেরা আলাইহিস সালাম। এই দৌড় হাজিদের উপরে আবশ্যক। যদি কোনো হাজি সফা মারোয়ায় দৌড়ানো বন্ধ করে, হজ বাতিল। ভাইয়েরা আমার, সন্তান জবাই করার পরীক্ষা। আর আল্লাহ তাআলা আমাদেরকে পশু জবাই করার পরীক্ষা দিয়ে দিলেন। সন্তান জবাই করা লাগবে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 5টা জিনিসের দ্বারা পরীক্ষা। এর মধ্যে একটা হলো মাল। আল্লাহর পথে মাল ব্যয় করো। তোমার সামর্থ্য আছে 2টা গরু কিনে কোরবানি দেওয়ার, তুমি 2টা দাও মোটা তাজা। তোমার সামর্থ্য আছে 20,000 টাকা, তুমি কোরবানি দিবে একটা ছাগল দাও, বাধা নাই। আর একজনেও কোরবানি দিবে, সামর্থ্য আছে একটা উট কিনার মতো, উট কিনে দাও। বড় গরু কিনার সামর্থ্য আছে, বড় গরু কিনে দাও। যাদের উপরে কোরবানি আবশ্যক না, এদেরকেও নবী বলেন হাজিদের নমুনা ভেতরে নাও। জিলহজ মাসের 1 তারিখ থেকে তারা নখ কাটবে না, চুল কাটবে না। তোমরাও নখ কাটিও না, চুল কাটিও না। এই আমলটা কোরবানি দেওয়া পর্যন্ত রেডি রাখো। বাইতুল্লাহর হজে যদিও তুমি হাজি হতে যেতে পারো নাই, আল্লাহ তোমাকে বরকত দান করবেন। আর নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্না করো, দোয়া করো, হে আল্লাহ, যেই বাইতুল্লাহ এত দামি ঘর, যে এরিয়ায় গিয়ে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, একটা সিজদা দিলে 1 লক্ষ বার সিজদার সওয়াব। এত দামি ঘর যেখানে গেলে গুনাহগার আর গুনাহগার থাকে না, ওই বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দাও। ও আল্লাহ, নবীর রওজা জিয়ারতের তৌফিক দাও। যেতে না পারলে অন্তত আল্লাহ নবীর আদর্শওয়ালা বানায় দাও। বাইতুল্লাহ যারা গেছে তাদের নমুনা অর্জনের ব্যবস্থা করে দাও। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় পড়িয়া গুনাহ তো কম করেন নাই। আরে দাড়ি কাটা কবিরা গুনাহ। কতবার যুবকরা দাড়ি কাটলা, বেপরদায় চললা, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ও ব্যবসায়ী বাবারা, ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত ব্যবসায়ী, কত চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারবেন না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার কপাল কেন খারাপ? তোমার
তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে জানা নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, ওসি ডিসিএসপি নামাজি, এমপি মন্ত্রী ব্যবসায়ী চাকরিজীবী নামাজি তুমি পারো না কেন? আসলে তোমার উপরে আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে। ও বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, তওবা করেন। পর্দার আড়ালের মা বোনের আপনার মতো কত মা পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা পারেন না কেন? এখন থেকে তওবা করেন। শয়তানের ধোকায় পড়ে মনের আশা পূরণ করতে গিয়া তো গুনাহ কম করেন নাই। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, কখন মরণ হবে বলা যায় না। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। এখন থেকে তওবা করেন, আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, নবীর তরিকা মেনে চলবেন, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ، ہو زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت،
गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत, कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। জামালুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি 12 মে 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি ডাক্তার শেখ আব্দুর রাজ্জাক সাহেব, প্রধান অতিথি জনাব মুহাদ্দিস রবিউল বাশার সাহেব, মাননীয় সংসদ সদস্য, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি অসুস্থ থাকিয়ে জীবনের কোনো মূল্য নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি সুস্থতার নেয়ামত দান করেন, এর থেকে আর সুখের জীবন হতে পারে? যারা আমাদের মাঝে এখন অসুস্থ, কুদরতের দ্বারা আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। যারা আমাদের থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। চলার পথে আমাদেরকে আল্লাহ হেফাজতের ব্যবস্থা করে দিন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগানে গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিসে আসা ও বসার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হজরত মুহাম্মদুর রসুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীজির নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? সবাই এক আওয়াজে আবার পড়েন। সবাই নবীর শানে আবার দরুদ পড়েন এক আওয়াজে। সবাই একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহর থেকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ আসে না? একবার সুবহানাল্লাহ বলবেন, বেহেশতে একটা ফলের গাছ হয়ে যাবে। দরুদের প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর কাছে মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। হর কে বাসদ
আমেলে সাল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। তাহলে দরুদ পড়লে লাভ না ক্ষতি? ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে ৩০০ বার দরুদ পড়া উচিত একজন মুমিন আশিকদের জন্য। আল্লাহ বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। মনিটরের সাউন্ড বাড়াও। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার জন্য যারা চক্রান্ত করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ ২-৪টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ঘর আমি নির্মাণ করেছি বাক্কা নগরীতে মানুষের কল্যাণের জন্য, বরকতপূর্ণ ঘর এবং গোটা জগৎবাসীর হেদায়াতের জন্য। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়াতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব মানুষ তোমার খেদমতের জন্য, আর তুমি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এ হলো আয়াত হাদিসের তরজমা। খুব খেয়াল করবেন, উঠা বসা করবেন না, ডিস্টার্ব করবেন না, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যেরও ক্ষতি করার অপচেষ্টা করবেন না। মাইক বাহিরে লাগানো আছে, যাদের ভালো লাগে না তারা বাইরে গিয়া বয়ান শুনবে, দুনিয়ার কিছু কাজও করতে পারবে। আর এটা হইল সিক্রেট বেহেশতের বাগান। এ বাগানের এত মূল্য যে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাচ্ছে। অতএব এই বাগানে বসে কেউ ধৃষ্টতাপূর্ণ আচরণ করবেন না। শেষ দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক শেষ দোয়া পর্যন্ত মাহফিল কবুল করেন। দুনিয়াতে যাহা কিছু আল্লাহ সৃষ্টি করলেন সব আমাদের কল্যাণের জন্য, আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য। সেই ইবাদত করার জন্য মানুষ পাঠাবেন, এখনো পাঠান নাই। আল্লাহ ইবাদত করার ঘর আগে বানিয়ে দিলেন। বাইতুল্লাহ মক্কা নগরীতে, বর্তমান আরবি জিকদা, সামনে জুলহিজ্জা, হজের মাস। এ কারণে আমি আয়াতটা নিয়েছি এবং সে বিষয়ে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। তৌফিককে দিবেন আল্লাহ। হজ কাকে বলে? হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় হজ বলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে তার হুকুম পালন করার নাম হজ। ইসলামের 5 স্তম্ভের মধ্যে হজ একটি স্তম্ভ। প্রথম হলো কালেমা বা ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ।
কথাগুলো খেয়াল করে শুনবেন, দিলের কান দিয়ে, মোবাইলে নয়। মোবাইল চরিত্র নষ্ট করার একটা যন্ত্র। মোবাইল জাহান্নামে দ্রুত নিয়ে যাওয়ার একটা যন্ত্র। 24টা ঘন্টা যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, বেহেশতের বাগানে এসে 1টা ঘন্টা কি মোবাইল থেকে নিজেকে দূরে রাখা যায় না? কপাল এত খারাপ। এই 1টা ঘন্টা মোবাইল হাতে না নিলে কি ক্ষতি হবে আপনাদের? 24টা ঘন্টাই তো মোবাইল নিয়ে পড়ে থাকেন, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করেন। সারা রাত ঘরে ঘরে মোবাইলের দ্বারা গুনার প্র্যাকটিস চলে। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছেন, 1টা ঘন্টা মোবাইল থেকে দূরে থাকলে কি ক্ষতি হবে আপনার? এই 2-4 জন যারা উঠে, এদের কি হেদায়েত হয়ে গেছে না? না বিড়ি টানতে যায়? বয়ান শুরু করতে পারলাম না, এর মধ্যে ব্যারাম শুরু হয়ে গেছে। যে কপাল খারাপ, নিজেরও কপাল ভালো না, অন্যের কপাল খারাপ করার জন্য, ডিস্টার্ব করার জন্য আপনি এখানে বসে থাকতে পারবেন না। ঢুকলেন কেন? মানে বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনেন, এখানে ঢুকে আমাদের ক্ষতি করলে আপনার লাভ কি? অন্যের ক্ষতি করার জন্যই দুনিয়াতে জন্ম নিয়েছেন, এটাই আপনার কাজ। আল্লাহ হেদায়াত দান করুন। ইসলামের 5টি স্তম্ভ। ঈমান, ঈমানের বিষয়ে অনেক বয়ান কোরআন হাদিসে আছে, বাকি ঈমানের নামে কোনো সূরা নাই। রোজার আয়াত আছে অনেকগুলো, রোজার নামে কোনো সূরা নাই। জাকাতের বিষয়ে আয়াত আছে অনেক, আয়াত জাকাত সম্পর্কে কোনো সূরা নাজিল হয়নি। নামাজের অনেক আয়াত আছে, নামাজের কোনো সূরা নাই। কিন্তু হজ এমন একটা আমল এত গুরুত্বপূর্ণ যে হজের নামে কি আছে? কথা বলেন না কেন? সূরা আছে। নামাজ আপনি যেখানে মনে চায় সেখানে আদায় করবেন, হয়ে যাবে। সফরে থাকেন, নামাজ আদায় করেন, হবে। রোজা আদায় করেন, হবে। জাকাত আদায় করেন, হবে। হজ হবে। হজের জন্য নির্দিষ্ট সময় লাগবে, নির্দিষ্ট জায়গা লাগবে। অতএব হজের গুরুত্ব অনেক বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে, হজের এলানে যারা লাব্বাইক বলেছে, তারা বাইতুল্লাহ না ধরে, হজ না করে কবরে যাবে না। আমাদের বাইতুল্লাহ যেতে মনে চায় তো? আল্লাহ সবাইকে কবুল করেন। নারী পুরুষ, যুবক যুবতী, ছেলে মেয়ে, যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, সে বাইতুল্লাহ হজে যাবে। যতদিন যাবে না ততদিন হজ না করার গুনাহগার হবে। ফ্যামিলির লোকজনকে হজের সফরে তাদের প্রয়োজন মিটায় যদি আপনি আসা যাওয়ার ভাড়া থাকে, হজের খরচ থাকে, আপনার উপরে হজ ফরজ। অনেকের উপরে হজ ফরজ আছে, খবর নেই। স্বামীর উপরে হজ ফরজ। মহিলার যদি স্বর্ণ অলংকার থাকে ওই পরিমাণ, তার উপরে আলাদা হজ ফরজ। ছেলের নামে জায়গা লিখে দিছেন, বাড়ি লিখে দিছেন, সামর্থ্যবান হলে, ওই পরিমাণ টাকার মালিক হলে ছেলের জন্য আলাদা হজ ফরজ। যতদিন হজে যাবে না ততদিন হজ আদায় না করার ফরজ তরকের গুনাহ হয়ে যাবে।
আল্লাহ আমাদের প্রত্যেককেই বাইতুল্লাহর জিয়ারত কবুল করেন, রসুলের রওজা জিয়ারতের জন্য কবুল করেন। তাহলে দুনিয়াতে যাহা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব মানুষের গোলামি করার জন্য। মনে থাকলে বলেন তো, মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন কেন? বিড়ি টানার জন্য, আলেমের বিরোধিতা করার জন্য। আমাদের সমাজে আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে আছে না নাই? এরা সবগুলো নিকৃষ্ট বেয়াদব মা বাবার অভিশপ্ত সন্তান। চূড়ান্ত বেয়াদব না হলে, মা বাবার অভিশাপ কপালে না থাকলে আলেমের পিছনে লাগতে পারে না। যে আলেম না, সে কোনোদিন আলেমের বিরুদ্ধে কথা বলার অধিকার নেই। আলেমের পেছনে আলেমরাই সমাধানের জন্য কাজ করবেন, অন্য কেউ না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করবেন বা করেছেন কি জন্য? তার ইবাদতের জন্য। শুধু এতটুকু না, এই সিদ্ধান্তটা কার? কি আল্লাহর নাম আসে না মুখে? সারাদিন বিড়ি টানলে আসবে কিভাবে? সারাদিন যেই জবানে গালি দেন, গীবত করেন, কিভাবে আসবে সুবহানাল্লাহ, আল্লাহর নাম? মানুষ ইবাদত করবে কার? এবং আল্লাহর আরেকটা সিদ্ধান্ত, এই মানুষ হবে গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? আরো আস্তে করে বলেন। আল্লাহর নামটা জবানে নিলে সমস্যা? মোহাব্বত করে আল্লাহর নাম নিতে যদি না পারেন, আপনার কপাল তো বড় খারাপ। ওয়াজে আসছেন, ওয়াজে আসাটা এটা বড় সফলতা না। ফজরের নামাজ পড়ছেননি, জোহরের নামাজ পড়ছেননি, আসর মাগরিব এশা পড়ছেন, যদি কপাল হয় যে না পড়ি নাই, তা আপনার মতো নিকৃষ্ট মানুষ দুনিয়াতে আর নেই। আপনি আল্লাহর আদালতের জাহান্নামের আসামি। আপনি আবার ভাব দেখাইতেছেন অনেক কিছু, মনে হয় বুজুর্গ। বেনামাজিদেরকে এক হাদিসে আল্লাহ রসুল বলছেন দুনিয়ার নিকৃষ্টতম চোর। 5 ওয়াক্ত নামাজ পড়েন না, বাহাদুরি করেন, লজ্জা লাগে না? 1500 বছর আগে এজন্য রসুল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। তাহলে মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহ পাঠাবেন তার ইবাদতের জন্য। এটা যেমন এক সিদ্ধান্ত, আর একটা সিদ্ধান্ত হলো মানুষ হবে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ তাআলা স্থায়ী সিদ্ধান্ত করে ফেলেছেন, জমিনের মধ্যে মানুষ ইবাদতের জন্য আসবে, এবং এটাও আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত, মানুষ হবে সৃষ্টি জগতের ভেতরে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, বনি আদমকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। বনি আদম, দুনিয়াতে চলার জন্য আমি জমিনে রাস্তা করেছি, পানির মধ্যেও রাস্তার আয়োজন করে দিলাম। আমি আল্লাহ গর্তের পিপিলিকার খানাও দেই, আমি আল্লাহ উড়ন্ত পাখির খানার ব্যবস্থাও করি। সমুদ্রের ভেতরে 1000 ধরনের মাছ, এগুলোর খানার ব্যবস্থাও আমার আল্লাহ করেন। জঙ্গলের 1000 প্রাণীর খানা একমাত্র আমার আল্লাহ ব্যবস্থা করেন। তবে মানুষের খানাও আল্লাহ দেন।
অন্য প্রাণীর চেয়ে মানুষের খানা বেশি ভালো, বেশি পিওর, বেশি পবিত্র, বেশি মজাদার। गर तवक्कुल मी कुनिहार सुबह शाम, गर तवक्कुल मी कुनिहार सुबह शाम, मी रसानत रिज़्क़ तू अज़ला मकाम, जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसो जा, फजले उआ मस्ते दर जुमला जहां। মানুষের চলার পথ, সাপ চলে, সাপ ওদেরও রাস্তা আছে না নাই? তবে মানুষের চলার রাস্তা বড় রাজকীয় রাস্তা, বড় শান্তির, বড় ভালো। কারণটা কি? আমি আল্লাহ মানুষকে বড় শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি, এজন্যই মানুষের এত সুন্দর আয়োজন। মানুষের খানা অন্য প্রাণীর খানার থেকে বড় দামি, বড় পিওর, বড় মজাদার। মানুষের খানার মতো মজার খানা আমি কোনো প্রাণীকে দেই না। জমিনে চলার মতো রাস্তা করে দিলাম, পানির মধ্যে চলার ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ মানুষের সম্মান আর মর্যাদা টাকার কারণে দেই নাই, খানার কারণে না, বরং আমি মানুষের মর্যাদা দিলাম, এরা আমি আল্লাহর ইবাদত করবে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ মানুষের মাঝে তোমার মর্যাদাকে সর্বোচ্চ মানদণ্ডে নিয়ে দিবেন। আল্লাহ তাআলা ইবাদত করার জন্য দুনিয়াতে মানুষ বানাবেন, এটা সিদ্ধান্ত হয়ে গেল। সাথে আরো সিদ্ধান্ত, আল্লাহ যত মখলুক সৃষ্টি করেছেন সব মখলুকের মধ্যে মানুষ হবে শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কমপ্লিট। এখনো মানুষ বানান নাই। ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করলেন। إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। স্মরণ করো সেই সময়ের কথা, যেই সময় দামায়ে রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে মশওয়ারা করে বললেন, ও ফেরেশতা, আমি জমিনের মধ্যে খলিফা বানায় পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। খলিফা চিনেননি? জামা কাপড় সেলাই করে এরা খলিফা? হ্যাঁ, যদি খলিফা বলতে এদেরকে নেওয়া হয়, এটা সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা? আবার যদি কেউ তর্জমা করে খলিফা মানি রাষ্ট্র ক্ষমতার মালিক, এটাও অপব্যাখ্যা। আল্লাহর প্রতিনিধি সব নবী রসুলগণ, আল্লাহর দ্বীনের কাজ, দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া, এটা আল্লাহর খলিফা যারা তাদের কাজ। আর দ্বীনের দাওয়াত পৌঁছানো সেটা রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমেও হতে পারে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে হতে পারে, বয়ানের মাধ্যমে, দর্স তাদরিসের মাধ্যমে হতে পারে, তাসকিয়ায়ে নফসের মাধ্যমে হতে পারে। ফেরেশতারা একথা শুনে ডিস্টার্ব করলে মোনাজাত দিয়ে দিব, এত ঠেকা নাই আপনাকে পাও ধরে বয়ান শুনাইতে হবে। আপনারা বয়ান শুনতে না চাইলে আমাদের জোর করে শুনানোর দরকার নেই। কষ্ট করে আসছি, কষ্ট করে চলে যাব। চালাকি করবেন না, আস্তে হাত দুইটা উঠায় মোনাজাত দিয়ে নেমে যাব। আমরা সোনাবন্দের গান গাইতে আসি না, বয়ান করতে অনেক কষ্ট, এবং পায়ে হাত ধরে দিলের চূড়ান্ত ভালোবাসা নিয়ে বয়ান করতেছি।
তামাশা মনে করবেন না যে মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন। এটা নাটকের প্যান্ডেল না। থানায় পুলিশে আসামি নিয়ে যায়, যুবকের ধরে নিয়ে গেছে, বেতের বাড়ি দেয়, যুবকের চোখে পানি নাই। আর আমাদের কোরআন ও হাদিসের মাহফিল এমন বরকতি যে একজন খাঁটি আল্লাহওয়ালা বয়ান করে, 200 হাত দূরে বসে যুবক হাউমাউ করে কান্না করে, ওরে মারলো কে? এটা সেই প্যান্ডেল মনে করবেন। বেশি চালাকি করিয়েন না। বহু চালাকরা কিন্তু বাড়িঘর ছেড়ে জঙ্গলবাসী হয়ে গেছে। সব চালাক ধরা খেয়ে যাবেন মরার আগেই। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। আমি শুরুতেই বলছি, আপনার ভালো লাগে না, দীর্ঘ টাইম বসতে পারেন না, ঢুকছেন কেন এখানে? ডিস্টার্ব করেন কেন? অন্যের ক্ষতি করাই আপনার কাজ। আর বলবো না, আর উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দিব। তামাশা মনে করে, মস্কারি মনে করে। আসলে বিষয়টা কি জানেন? হেদায়েতের মালিক কে? এই ঝামেলাটা এখানে। নবীজি কলিজা দিয়া চায় আবু জাহাল কালেমা পড়ুক, আসমান থেকে ফয়সালা বেঈমান কালেমা পড়বে না। তো যার ফয়সালা কপালে হেদায়েত নাই, ও রসুলের বয়ানেও কালেমা পড়ে না। আর যার কপালে হেদায়েত আছে, সে রসুলকে জবাই করতে গিয়াও তরবারি ফালাইয়া কালেমা পড়ে। নাম কি? নাম কি? ওয়াজে আসছেন খুব বাপ, সুবহানাল্লাহ বললে সম্মান নষ্ট হবে, জোরে আওয়াজ দিলে সম্মান কমে যাবে না? আল্লাহ সবাইকে কবুল করেন। তো কপাল যদি পুড়ে যায়, নবীজির বয়ানেও সে হেদায়াত পায় না, তো আমরা তো মানুষই না। ফেরেশতাদের সাথে যখন আল্লাহ এই কথাটা ব্যক্ত করলেন, ফেরেশতারা জানতে চাইলেন, হে মালিক, যেই জাতিটাকে আপনি বানাবেন ইবাদতের জন্য এবং তারা হবে সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের আদর্শটা কেমন হবে? আল্লাহ ভিন্ন জায়গায় বলে দিলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দর কিয়ামত এই জমিদার নে কুবত কে জেনা দিদা গওয়াহি হাদেহা। অনেকগুলো জিনিসের শপথ করে আল্লাহ বলেন, যেই জাতিকে আমি বানাবো ইবাদতের জন্য, এরা হবে সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ। তবে এদের আদর্শ হবে, এরা চাইলে গুনাহও করতে পারবে, চাইলে নেক আমলও করতে পারবে। এরা চাইলে মাথায় ক্যাপ লাগাবে, চাইলে মাথায় টুপিও লাগাতে পারবে। এরম লোক নাই? এরা চাইলে দাড়ি কাটতেও পারবে, দাড়ি রাখতেও পারবে। কারণ দুনিয়াটা পরীক্ষার হাল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বাখা কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো
আল্লাহ বলেন আমি মানুষ বানাবার কারণ পরীক্ষা নিব। পরীক্ষা কিসের পরীক্ষা নিবেন? বলে আমলের পরীক্ষা নেওয়া হবে। আমল কে কত বেশি আমল করবে এটা দেখবো। কয় না না না, বরং কে কত ভালো আমল করে আমি আল্লাহ এটাই দেখব। এর নামই তাকওয়া। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি দান করার নাম তাকওয়া না, বেশি বেশি তাহাজ্জুদ পড়ার নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद ओरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा फज़ल उआ मस्त दर जुमला जहां। বেশি আমল করার নাম তাকওয়া। এই বেশি আমল করার নাম তাকওয়া না, ভালো আমল করো এর নাম তাকওয়া। আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষা নিবেন, আমলের পরীক্ষা নিবেন। এখন যদি কেউ বলে আমল বেশি লাগে না, আমলের দরকার নাই, বুঝা গেল ওই লোকটার অন্তরে নেফাকিতে ভরা। আল্লাহ বলেন আমলের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ায় মানুষ পাঠাইলাম, আর আপনি বয়ান করে যদি বলেন আমল লাগে না। অতি চালাকি করাটা ভালো না, চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। লিকুল্লি শাই ইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রব। যখনই আল্লাহ বললেন যেই জাতিটাকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাবো, এরা চাইলে ন্যাক করতে পারবে, চাইলে গুনাহও করবে। ফেরেশতারা জবাব দিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও দয়ার মালিক, তোমার প্রশংসা গুণগান করার জন্যই তো আমরা যথেষ্ট, আবার একদল জাতি কেন বানাবা? এ হলো এক কথা, ভিতরে আর এক কথা। যারা অপরাধী, অপরাধ করবে, গুনাহ করতে পারবে, এরা কিভাবে শ্রেষ্ঠ হবে? শ্রেষ্ঠ তো তারা হবে যারা অপরাধ করে না। তার মানে আমরাই শ্রেষ্ঠ হওয়ার যোগ্য। ফেরেশতাদের এই কথা, এই মনের আকুতি আল্লাহ জানেন। কথা বলেন না কেন? এবার আল্লাহ বাস্তবে এদের জবাব দিলেন। আল্লাহ এক জবাব দিলেন, কথার জবাব কথায়, আর মনের ভিতরে যে একটা প্রশ্ন রাখছে এটা দিলেন বাস্তবে। কথার জবাব কি? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি আমার সেই শ্রেষ্ঠ জাতির ভিতরে এমনও কিছু গোলাম যারা কল্লা দিবে, কখনো ঈমান বিক্রি করবে না। কি আপনারা কি সেই ঈমানদার? কথা কয় না। ভোটের আগের রাত্রে টাকা খাইছেন না? যারা টাকা খাওয়াইছে এরাও নিকৃষ্ট জালেম, যারা খাইছে ওরাও নিকৃষ্ট জালেম।
কিয়ের পীর সাহেবের মুরিদার তাবলিগওয়ালা আর হাজি সাহেব ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছে গোপনে, এরা সবগুলো দুর্নীতিবাজ, দেশের দুশ্মন। এদের সন্তানেরা কোনোদিন ভালো হবে না। গাছ যেমন হবে ফল তেমন হবে। আপনি তো নিজেরে খুব ভাবে আছেন, বুজুর্গ মনে করেন। আপনার চরিত্র তো চার পাওয়ালা জানোয়ার থেকেও খারাপ। লজ্জা শরম নাই দেখা সমাজে আবার মুখ দেখান, আবার জবান খুলে কথা বলেন। সুদের টাকায় ব্যবসা যে করে সে তো সমাজের নিকৃষ্ট ব্যক্তি। অথচ আমাদের সমাজ এত সমাজ নষ্ট যে এদেরকে আবার পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদের দায়িত্ব দেয়। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এমন কিছু গোলাম আমার শ্রেষ্ঠ জাতির মধ্যে থাকবে, এরা এমন হবে ক্ষমতার লোভে আল্লাহকে ভুলে যাবে না। কথা বলেন না কেন? ক্ষমতার লোভে আল্লাহকে ভুলে যায় এমন মুসলমান কি নাই? সত্য কথা বলতে কষ্ট হচ্ছে। ক্ষমতা পাওয়ার লোভে, টাকা পাওয়ার লোভে অনেকে ঈমান হারায় নাই। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদসতে খাজাদাদান। দাড়ি কাটা দাড়ি ছাটা দোনোটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ সমান কবিরা গুনাহ। যারা দাড়ি কাটে, যারা দাড়ি ছাঁটে, 24টা ঘন্টা তাদের কবিরা গুনাহ মোনাজাত দিলে কবুল হবে না। কেন তুমি দাড়ি কেটেছো? বলবে আমার চাকরি ঠিক রাখার জন্য। তার মানে ওই লোকটার ঈমান এত দুর্বল যে চাকরি না করলে মনে হয় না খাইয়া মরে যাব। ও বান্দা তাকায়া দেখো, গর্তের পিপিলিকার খানা কে দেন? জবান খুলে বলেন কে? উড়ন্ত পাখির খানা কে দেন? নদীর ভেতরের মাছের খানা কে দেন? জঙ্গলের ভেতরের প্রাণীর খানা কে দেন? ওরা দামি নাকি আমরা মানুষ দামি? ওরা দামি না আমরা? তাহলে আমাদেরকে তো আল্লাহ খানা আরো আরামে দিবেন। অথচ আমরা কেন খাই খাই জীবনের জন্য পাগল হয়ে গেলাম? আমাদের খানা তো বালিশের কাছে আসবে, কিন্তু না, আমরা খানার জন্য কষ্ট পাই, মামলা হামলার শিকার হই। একমাত্র কারণ আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই, মুসলমান নামে করি গাদ্দারি। কি কোরআনের মাহফিল হবে, এখানে হিন্দুরা বাধা দিছে। বাধা দেয় কারা? মুসলমান। যে এখানে ওয়াজ হতে পারবে না, মুসলমান বাধা দেয়। কত বড় নিকৃষ্ট জানোয়ার! আল্লাহ হেদায়াত দান করুন। রিজিকের মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, ধনী কে? আল্লাহ বলেন, আমি শুধু ধনী না, প্রশংসিত ধনী। দুনিয়ার সব টাকাওয়ালারা প্রশংসিত টাকাওয়ালা না, ধনী না। 5 টাকা দান করলে 10 টাকার ধমক দেয়।
দান করে আবার খোঁটা দেয়, আছে না নাই? আল্লাহ বলেন আমি যারে যা দরকার তার থেকে বেশি দেই। দুনিয়ার ধনীদের দরজা মাঝে মাঝে খুলে মাঝে মাঝে দরজা বন্ধ করে দেয়, দিবে না। আর আমি আল্লাহ কেমন ধনী, সব সময়ের জন্য দরজা খোলা। যেখানে বসে তুমি ডাক দাও সেখানেই আমি আল্লাহ হাজির। সমুদ্রের মাঝে গিয়া যদি আল্লাহকে ডাকো, আল্লাহ জবাব দিবেননি? কথা বলেন না কেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। রাতের গভীরে কেউ নাই, সব দরজা বন্ধ, আমার মাওলার দরজা বন্ধ নি। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চাইতে দেরি, দিতে মোটেও দেরি হবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ তাআলা বলেন আমি যা জানি তোমরা তা জানো না রে ফেরেশতারা। এবার আমার আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বানাবেন। আল্লাহ তাআলা একটা মুক্তা বানাইয়া আল্লাহ কুদরতের হুকুম দিলেন, মুক্তা থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। 20 কোটি বর্গ মাইল এরিয়ায় পানি আসলো একটা মুক্তা থেকে। সুবহানাল্লাহ, আসে না? কার কুদরত? মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেনি? বিশ্বাস আছে? পাথর কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারে। যেই একটা ছোট মুক্তা থেকে 20 কোটি বর্গ মাইল এরিয়া পানি আসলো, দয়াময় আল্লাহ পানির উপরে নজর দিলেন কুদরতের। পানির মধ্যে ঢেউ আর তরঙ্গ শুরু হয়ে গেল। একটার সাথে একটা বাড়ি লেগে লেগে ফেনা ফেনা জন্ম নিতে নিতে গাঢ় হয়ে গেল, মাটির চামড়ার মতো। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে বললেন ওখানে তুমি যাও, ওখান থেকে একটু চামড়া নিয়ে আসো, আমি আদমকে বানাবো। জিব্রাইল আমিন আসলেন, মাটির অনুমতি চাইলেন আর পাইলেন না, খালি ফিরে গেলেন। এরপরে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, ফেরত গেলেন। ইসরাফিলকে পাঠালেন, ফেরত গেলেন। সর্বশেষ আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, মাটির উপরে আঘাত করে চামড়া নিয়ে আমার আল্লাহর আদালতে হাজির। দয়াময় আল্লাহ এই মাটির চামড়া দিয়া পয়গম্বর আদমকে বানাইলেন। এটা পৃথিবীর সেন্টার, এখানে আল্লাহ পাক কাবা ঘর নির্মাণ করলেন। আর ওখানের চামড়ার অংশ দিয়া আদম নবীরে বানাইয়া ফেরেশতার সামনে হাজির করলেন। আল্লাহ পাক উপস্থিত ফেরেশতাকে উপলক্ষ করে অর্ডার করলেন, তোমরা যে আল্লাহ বলেন ফেরেশতারা সব মাখলুকতের নাম বলে দাও, বলে পারি না। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদম নবীকে আল্লাহ পাক ইলম দান করলেন। আদম নবী মখলুকতের নাম বললেন। ফেরেশতারা বুঝতে পারলো আদম আমাদের চেয়ে শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ হওয়ার যোগ্য না। নিজেদের ভুল বুঝতে পাইরা আল্লাহর কাছে বলেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তুমি আল্লাহ পবিত্র, তুমি আমাদের যে ইলম দিয়েছো এর বাইরে কিছুই জানি না, কোনো ইলম নাই। আদম আমাদের থেকে শ্রেষ্ঠ। আল্লাহ বলেন এটা মুখে বললে হবে না, উসজুদু লি আদম, আদমের সেজদা দিয়া প্রমাণ করে দেখাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে না। আদমকে আল্লাহ সম্মান দিয়ে দেখাইলেন আদম হবে শ্রেষ্ঠ। ফেরেশতারা এই যে মনে মনে ভাবছিলেন শ্রেষ্ঠ হব,
এই ভাবনাটা সঠিক ছিল না ভুল? ভুল। এটা আল্লাহর কাছে পেশ করলেন একটা ওসিলা দিয়া। ও আল্লাহ, আমাদের সেই গোপন ধারণাটা ছিল ভুল, আপনার কাছে ক্ষমা চাই। ডাইরেক্ট ক্ষমা না, একটা ওসিলা পেশ করলেন। ওসিলা হলো একটা আমল। ওসিলা দিয়া দোয়া করা পয়গম্বরের সুন্নত। ওসিলা দিয়া দোয়া করা কি সুন্নত? ওসিলা দিয়া দোয়া করা কি সুন্নত? কি ওসিলা? একটা আমল। সে আমলটা কি? যেখানের চামড়া দিয়ে আদমকে আল্লাহ বানালেন, ওই বরাবর 7 আসমান আমরা উপরে তাকাইলে কি দেখি? কথা বলেন না কেন? 7টা দেখেন না একটা? এর উপরে আরো আছে কয়টা? 6টা। নবীজি বলেন, আমি মেরাজের রাত্রে গেলাম, প্রত্যেক আসমানে 2টা দরওয়াজা, দরওয়াজার মধ্যে নূরের তৈরি তালা লাগানো। আমি জিব্রাইল সহ সেখানে গেলাম, ঢুকলাম তালা খুলিয়া। এভাবে যাইতে যাইতে 7 আসমান দেখলাম। ওই পৃথিবী নামক মধ্যখান জায়গা, যেখানে মাটির চামড়া দিয়ে আদমকে বানালেন, ওই বরাবর 7 আসমানের উপরে একটা কাবা আছে। ওটারও ফেরেশতাদের কাবা, নূরের তৈরি বাইতুল মামুর। মুহূর্তে মুহূর্তে 70,000 ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাবে কিয়ামতের আগে আর তাদের সিরিয়াল আসবে না। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। ফেরেশতারা বললেন, হে মালিক, আমরা যে তাওয়াফ করি বাইতুল মামুরের, এই তাওয়াফের বরকতে আমাদের মাফ করে দাও। কথা বুঝতেছেন আমার? না খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ বললেন, তোমরা গুনাহ চিনো না, গুনাহ বুঝো না, এরপরেও ধারণার অপরাধে যদি তাওয়াফকে ওসিলা বানায় ক্ষমা চাও, তাহলে আমি যাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাবো, ওরা দুনিয়ায় গিয়া গুনাহ করবে, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, তাদের জন্য তো একটা ক্ষমার ব্যবস্থা করা দরকার। ও জিবরাইল, যাও, ওই চামড়া যেখান থেকে আনছো, আজরাইল আনছে, ওখানে গিয়ে একটা ঘর বানাও বাইতুল্লাহ। আর সাক্ষী থাকো, আমার ওই বাইতুল্লাহ যারা তাওয়াফ করে ক্ষমা চাইবে, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মানুষের গুনাহ ক্ষমা করানোর জন্য আল্লাহ বানাইলেন বাইতুল্লাহ ঘর। দুনিয়ার মধ্যখান জায়গা বাক্কা নগরীতে আল্লাহ ঘরটা বানায়া ওয়াদা করে দিলে, এই ঘর তাওয়াফ করলেই তার গুনাহ মাফ হবে। এটা কেমন বরকতের ঘর, তাকায়া দেখবে, তাতেও আমল নামায় সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। প্রথমেই বাইতুল্লাহ আল্লাহ পাক নির্মাণ করাইলেন ফেরেশতার দ্বারা। এরপরে পয়গম্বর আদম আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, তিনি বাইতুল্লাহর তাওয়াফ করছেন, হজ করছেন, তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন।
আদম নবী জমিন থেকে বিদায়ের 600 বছর পর জমিনে মূর্তি পূজা শুরু হয়ে গেল। তাই লিপ্ত হতে হতে দুনিয়ার সবাই 600 বছর পর্যন্ত মূর্তি পূজাই করলো। আল্লাহ এই মূর্তি পূজার থেকে মানুষকে শিরিক থেকে বাঁচানোর জন্য নবী পাঠাইলেন নূহ পয়গম্বর। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইয়া দাওয়াতের কাজ করালেন। 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। 40 জন মুমিন কালেমা পড়ে মূর্তি পূজার থেকে ফিরিয়া গেল। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর যুগে প্লাবন দিলেন, তুফান দিলেন, গজব। এক তুফানে সব ধ্বংস হয়ে গেল, কাবাটাও নিশ্চিহ্ন হয়ে গেল। নূহ নবীর 3 সন্তান সাম, হাম, ইয়াফাস, এই 3 জনের দ্বারা পুরো দুনিয়া আবার নতুন করে সাজানো হলো। তারা একটা শহর বানাইলেন, ইরাকের অন্তর্গত শহরের নাম শহরে বাবেল। ওই শহরে এক সময় এক বেঈমানের আবির্ভাব হলো নমরুদ। নমরুদ বাবেল শহরের ক্ষমতা নিয়ে জুলুম অত্যাচার শুরু করলো। সেই জুলুমকে বন্ধ করার জন্য আল্লাহ আর একজন নবী পাঠাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া শেষ বয়সে পয়গম্বর ইব্রাহিম দোয়া করে একটা সন্তান পাইলেন, ছেলে সন্তান। হাজেরা আলাইহিস সালাম থেকে ইসমাইল। এই ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে কোনো চিহ্ন নাই। নূহ নবীর প্লাবনে বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে। এই জায়গায় জঙ্গল, একটা পশু পাখি নাই, কারণ সূর্যের আলো নাই, পানি নাই, খাদ্য নাই। ওখানে মা হাজেরা ইসমাইলের নিয়ে আল্লাহর নির্দেশে ইব্রাহিম নবী রাখলেন। ইসমাইল নবীর যখন 14 বছর বয়স, কম বেশি মাআল ইখতিলাফ, আল্লাহ কোরবানি করার হুকুম দিলে। এর মাঝখানে বহু ঘটনা। বাইতুল্লাহ ইব্রাহিম নবী নতুন করে নির্মাণ করলেন। এই বাইতুল্লাহ 13 বার নতুন করে নির্মাণ করা হয়েছে। কতবার? 13 বার। ইব্রাহিম আলাইহিস সালামে বাইতুল্লাহকে নির্মাণ করলেন ইসমাইল সাথে। হাজী সাহেবরা হজে যায়, যত হজের কাম আমরা করি সব ইব্রাহিম, ইসমাইল আর হাজেরার স্মৃতিচারণ করি। আল্লাহর কাছে এটাই বড় দামি। যেমন পাথর মারা ইব্রাহিম আর ইসমাইল নবীর কাজ, হাজিদের জন্য এটা করতেই হবে, না হয় হজ বাতিল হয়ে যাবে। সফা মারোয়ায় দৌড়াইলেন ইসমাইলকে পানি দেওয়ার তালাশে আম্মাজান হাজেরা আলাইহিস সালাম। এই দৌড় হাজিদের উপরে আবশ্যক। যদি কোনো হাজি সফা মারোয়ায় দৌড়ানো বন্ধ করে, হজ বাতিল। ভাইয়েরা আমার, সন্তান জবাই করার পরীক্ষা, আর আল্লাহ তাআলা আমাদেরকে পশু জবাই করার পরীক্ষা দিয়ে দিলেন। সন্তান জবাই করা লাগবে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 5টা জিনিসের দ্বারা পরীক্ষা। এর মধ্যে একটা হলো মাল। আল্লাহর পথে মাল ব্যয় করো। তোমার সামর্থ্য আছে 2টা গরু কিনে কোরবানি দেওয়ার, তুমি 2টা দাও মোটা তাজা। তোমার সামর্থ্য আছে 20,000 টাকা, তুমি কোরবানি দিবে একটা ছাগল দাও, বাধা নাই। আর একজনেও কোরবানি দিবে, সামর্থ্য আছে একটা উট কিনার মতো, উট কিনে দাও। বড় গরু কিনার সামর্থ্য আছে, বড় গরু কিনে দাও। যাদের উপরে কোরবানি আবশ্যক না, এদেরকেও নবী বলেন হাজিদের নমুনা ভেতরে নাও। জিলহজ মাসের 1 তারিখ থেকে তারা নখ কাটবে না, চুল কাটবে না। তোমরাও নখ কাটিও না, চুল কাটিও না। এই আমলটা কোরবানি দেওয়া পর্যন্ত রেডি রাখো। বাইতুল্লাহর হজে যদিও তুমি হাজি হতে যেতে পারো নাই, আল্লাহ তোমাকে বরকত দান করবেন। আর নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্না করো, দোয়া করো, হে আল্লাহ, যেই বাইতুল্লাহ এত দামি ঘর, যেই এরিয়ায় গিয়ে একবার
আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, একটা সিজদা দিলে 1,00,000 বার সিজদার সওয়াব। এত দামি ঘর যেখানে গেলে গুনাহগার আর গুনাহগার থাকে না। ওই বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দাও ও আল্লাহ, নবীর রওজা জিয়ারতের তৌফিক দাও। যেতে না পারলে অন্তত আয় আল্লাহ নবীর আদর্শওয়ালা বানায় দাও। বাইতুল্লাহ যারা গেছে তাদের নমুনা অর্জনের ব্যবস্থা করে দাও। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় পড়িয়া গুনাহ তো কম করেন নাই। আরে দাড়ি কাটা কবিরা গুনাহ কতবার যুবকরা দাড়ি কাটলা, বেপরদায় চললা, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ও ব্যবসায়ী বাবারা, ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত ব্যবসায়ী, কত চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারবেন না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে জানা নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, ওসি, ডিসিএসপি নামাজি, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী নামাজি, তুমি পারো না কেন? আসলে তোমার উপরে আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে। ও বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, তওবা করেন। পর্দার আড়ালের মা বোনের, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা পারেন না কেন? এখন থেকে তওবা করেন। শয়তানের ধোকায় পড়ে মনের আশা পূরণ করতে গিয়া তো গুনাহ কম করেন নাই। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, কখন মরণ হবে বলা যায় না। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। এখন থেকে তওবা করেন, আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, নবীর তরিকা মেনে চলবেন, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।